হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামির সবাইকে স্বাগতম। তো সকালবেলা উঠে আমি একটু দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। কারণ আজকে ৪ জনই হচ্ছে দুধ দিয়ে কর্নফ্লেক্স খাবো সকালে। তো সুরা তো চকলেট কর্নফ্লেক্সটা খাবে আর আমি আমার জন্য যেটা নিয়ে আসছি ওইটা আমি, সুরা বাবা আর তানিয়া খাবো। তো খেয়ে দেয়ে আমি, সুরা বাবা আর সুরা হচ্ছে একটু আবার যাবো স্বপ্নে। একটু গরুর গোশত কিনবো, চিকেন কিনবো, সুরা মেহেদি কিনবে। তো সুরা বাবা খাচ্ছে, তানিয়া বসবে, আমিও খাচ্ছি, সুরাও খাচ্ছে। আমার কাজের আপা এই দুধটা অনেক দূর থেকে নিয়ে আসে এবং দুধটা এত ঘন, এত মিষ্টি, চিনি ছাড়াই, খুবই মজার দুধটা। তো আমরা চলে আসছি সুরার স্কুলের সামনে, এখানে ছাগলের হাট বসছে। তো সুরাকে হাটটা দেখাতে নিয়ে আসছি, কারণ ও বারবার বলতেছিল ওকে একটু ঘোরানোর জন্য। সে গরু ছাগল দেখবে, গরু ছাগলের হাট। তো আমি স্বপ্নে আসছি, এখানে গরু গোশ নিলাম, তারপর ওখান থেকে চিকেন নিলাম, বাট রোস্টের মুরগি শেষ হয়ে গেছিলো। যে কয়টা ছিল সে কয়টা আমি নিলাম। তো সুরাট তো এখন ফ্রোজেনের এই গেমটা পছন্দ হয়ে গেছে, বাট আমি বলছি না, তোমাকে গেম কিনে দিব না, কোনো খেলনা, কারণ ও খেলে না, ও আধা ঘন্টা ১ ঘন্টার বেশি ও কোনো খেলনা দিয়ে খেলে না। তো আমি ওইটা আবার রেখে দিছিলাম, সেজন্য তার মন খারাপ হচ্ছিল। তো আমাদের তো নেওয়া শেষ, আবারও আমি একটু পোলার চাল কিনে নিছি। তো বাসায় আসার পরে আমি এসে গরু মাংসটা বসাই দিচ্ছি আর রোস্ট, কারণ হচ্ছে রোস্ট আর গরু মাংসটা করে যাব বাসায়, করে দেন বের হব, আমরা একটু ঘুরতে যাব। তো আমাদের গরু যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় যাব এখন। আমি, সুরা বাবা, সুরা, তানিয়া। তো আমি রোস্টের মশলা কষায় নিচ্ছি আর বাইরে অনেক রোদ উঠছে দেখতেছি, ভালোই রোদ উঠছে এই কয়দিন, তো মানে কোনো রোদ ছিল না, কাপড় শুকানো যেত না, আজকে ভালোই রোদ। তো আমার এক চুলায় গরু হচ্ছে আর এক চুলায় আমি রোস্ট করে নিচ্ছি। তানিয়া ওইদিকে বসে সুরাকে মেহেদি দিয়ে দিচ্ছে। তো আমি কাজের ফাঁকে ফাঁকে সুরাকে একটু রেডি করাই দিই। তো সুরার জন্য আমি কিছু জামা কিনছিলাম, ওর মধ্যে থেকে বললাম যে একটা পরো আজকে চাঁদ রাতে। তো এই সুতি জামাটা ওকে পরায় এখন নিয়ে যাব হচ্ছে গিয়ে আমাদের এলাকাতে, ওইখানে গরু রাখা হয়েছে, এবার আমার গ্যারেজে রাখা হয় নাই। তো ওইখানে যাব, ওইখান থেকে দেন হচ্ছে আমরা ঘুরতে যাব। তো রোজার ঈদ মানে কুরবানি ঈদ ২ ঈদেই আমি তাড়াতাড়ি কাজ সেরে ফেলার চেষ্টা করি, কারণ হচ্ছে গিয়ে আমি আগের দিন একটু রিক্সায় ঘুরতে পছন্দ করি। আর কুরবানিদের সময় ঘুরে ঘুরে মানে গরু ছাগল এগুলো দেখতে খুব ভালো লাগে কুরবানির। তো এখন আমরা যাব প্রথমে আমাদের এলাকাতে, তারপর ওইখান থেকে আমরা ধানমন্ডির সাইডে ঘুরতে যাব। তো আমি তো আমাদের এলাকায় চলে আসছি, এটা হচ্ছে যে আমার ফুপুর বাসার সামনে হচ্ছে অনেক গরু, এখানে সুরা দেখে খুবই খুশি হচ্ছিল। তারপর ছাদে উঠলাম, ছাদে আমাদের গরুটাকে রাখা হয়েছে। গরুটা সুরা দেখলো, সুরা খুব দেখতে যাচ্ছিল যে আমাদের গরু কোনটা। তো আমি একবার ছাদে উঠতে চাই নাই, তো বলতেছিল যে না, সে উঠবে, ছাদে উঠে গরু দেখবে। এখন আমি দেখেই নেমে যাচ্ছি, একটু আমার কাজিন আসছে, আমার ফুফাতো বোন, ও কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিল। তো আপু আসছে, আপুর সাথে একটু দেখা করে দেন নিচে নেমে গেছি, কারণ তানিয়া নিচে দাঁড়ায় ছিল আর উপর উঠে নাই। তো এখন আমরা রিক্সা নিচ্ছি আমাদের এলাকা থেকে, অনেকদিন পর এলাকায় আসলাম, সবার সাথে দেখা হলো, ভালো লাগতেছে অনেক। তো এখন আমরা ধানমন্ডির সাইড দিয়ে যাচ্ছি, রাস্তা মোটামুটি ফাঁকা, মানে কোনো জ্যাম নাই, আর আকাশটাও খুব সুন্দর ছিল, ঘুরতে বেশ ভালো লাগতেছিল। তো এখন ধানমন্ডি এরিয়াতে ঘুরে ঘুরে সুরাকে গরু দেখাবো, দেখায় দিন বাসায় গিয়ে তো আমার ফিরনি সেমাইগুলো রান্না করতে হবে। ঘোরা শেষ করে বাসায় যেতে হবে, কারণ যেহেতু আমার বাসায় রোজার ঈদে কেউ আসে নাই, তো এবার কুরবানি ঈদে আমি ভাইয়া ভাবিকে বলেছি তানিয়ার আম্মু আসবে, বোন আসবে। তো ধানমন্ডি দিয়ে ঘুরতে ঘুরতে সুরা বাবার এক পুরানো ভেলপুরি মামার সাথে দেখা হয়ে যায়। তো মামা দাঁড়াতে বললো, আমরা ওনার ভেলপুরি আর হচ্ছে ছোট পানি ফুচকা নিলাম আমি আর তানিয়া। তানিয়ার আমি বেশি খাবো না বলে আমরা দুজনে 1 প্লেট নিয়েছি, আর সুরা বাবা নিয়েছে হচ্ছে ভেলপুরি।
তো একবার আমরা চাচ্ছিলাম যে এখান থেকে আমরা ঢাকা ভার্সিটি ওই সাইডটা ঘুরবো, বাট ঘুরলে আসলে অনেক রাত হয়ে যাবে, অনেক লেট হয়ে যাবে, বাসায় তো আরও কাজ আছে। তো এখান থেকে সলিমুল্লাহ রোডে আসলাম, সেলিম কাবাবে সুরা বাবা রোল নিচ্ছিল। তো এই রোলগুলো ভীষণ মানে মজা, তো তানিয়াও খেতে চাচ্ছিল। তো যাওয়ার সময় কিছু রোল নিয়ে নিলাম। আর আমার মেয়ের তো সকালে ফ্রোজেনের যে খেলনাটা দেখছে ওইটা আমি কিনে দিই নাই, সেজন্য সে তার বাবাকে পটাইছে ওইটা কিনে দেওয়ার জন্য। তো স্বপ্নে ঢুকছে ওর বাবাকে নিয়ে সে ওইটা কিনবে। তো আমার কাছে যেটা পায় না সেটা তার বাবার কাছে আবদার করে। অনেকটা টাইমে ওর বাবাও যদি বলে না এটা কিনে দেওয়া যাবে না, তখন সে শুনে। মানে খেলনার জন্য কখনো জিদ করে না, বাট ওর যেটা বেশি পছন্দ হয়ে যায় সেটার জন্য একটু বারবার বলে এটা একটু আমাকে কিনে দাও। তো সেদিন ফ্রোজেনের ওয়াটার বোতল দেখছি, ওইটা কিনে দিই নাই, ওইটা নিয়ে কোনো কথা বলে নাই, বাট এই গেমসটা তার খুব পছন্দ হয়েছে, এই খেলনাটা। তো এটা এখন সে কিনবে। তো এই তো কেনা হয়েছে, এখন সে হ্যাপি। এখন বাসার দিকে যাচ্ছি, বাসায় যেই সে পলি খালামণি তাকে অনেকগুলা চকলেট দিছে, সেগুলো আগে সে দেখলো। তো এখন আমি ফ্রেশ হয়ে এখন আমি কাজ করতে যাব, ফিরনি সেমাই এগুলো রান্না করব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।